আসসালামু আলাইকুম। রাজনীতি নিয়ে হাসি রং তামাশার খেলা চলছে। এনসিপিকে শাপলা না দিয়ে শাপলার কলি দিবে, এটা একটা হাস্যকর ব্যাপার। শাপলা দিলে সমস্যা কোথায়? শাপলা দিলে তো সমস্যা দেখি না, শাপলার কলি দিবে। এত রং তামাশাতে আমরা এদেশে যারা রাজনীতি করি, যারা এদেশের জনগণ, তারা দেখতে চায় না। প্রথমে বলছেন তাদেরকে শাপলা দেওয়া হবে না, এখন আবার শাপলা না দিয়ে শাপলার কলি দিতেছেন। শাপলা দিলে সমস্যা কোথায়? শাপলা দিলে তো সমস্যা নাই। এগুলো এদেশের মানুষ আমরা পছন্দ করি না, আমরা এগুলো চাই না। যাদের আত্মত্যাগের বিনিময়ে এদেশের মানুষ এখন মুক্তভাবে চলাফেরা করতে পারে, মুক্তভাবে স্বাধীনভাবে কথা বলতে পারতেছে, যাদেরকে জুলাই আন্দোলনের সময় অ্যারেস্ট করা হয়েছিল, মামলা দেওয়া হয়েছিল, তারা মুক্তি পেয়েছে। যারা 16 বছর বালুর ট্রাক সরাইতে পারে নাই, তাদের নেত্রী জেলখানা থেকে মুক্তি পেয়েছে। যাদের নেতা বাইরে আত্মগোপনে ছিলেন, বন সই দিয়ে এদেশ থেকে রাজনীতি করবেন না, বিদেশে চলে গিয়েছিলেন, সেই নেতার মামলা থেকে খালাস পেয়েছেন জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে। তাদের সেই দল এনসিপি, তারা নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন করেছে এবং সেখানে তারা শাপলা প্রতীক চেয়েছে। শাপলা প্রতীক তাদেরকে দিয়ে দেয়া হোক। এই শাপলা প্রতীককে নিয়ে এত গড়িমসি কেন? তারা তো এটা পাওয়ার যোগ্য। এদেশে যদি দাঁড়িপাল্লা নির্বাচনী প্রতীক থাকতে পারে, ধানের শীষ নির্বাচনী প্রতীক থাকতে পারে, বাঘ নির্বাচনী প্রতীক থাকতে পারে, কাচি নির্বাচনী প্রতীক থাকতে পারে, তাহলে শাপলা দিলে সমস্যা কোথায়? সেই শাপলা তো দিবেন, গড়িমসি করে দিবেন। গড়িমসি করে দিলে এটা জনগণের কাছে বিতর্কিত হিসেবে আখ্যায়িত হবে। বিতর্কিত হিসেবে আখ্যায়িত না হয়ে আগে দিয়ে দিলেই তো ভালো হতো। বাংলাদেশের মানুষ কবে যে সভ্য হবে এটা আমার বুঝে আসে না। বাংলাদেশের মতন এত বিচক্ষণের মানুষ আমার মনে হয় পৃথিবীর কোনো দেশে নাই। পাকিস্তান, ভারত, বাংলাদেশের মানুষগুলো খুবই বিচক্ষণ। যত রং তামাশার খেলা এই 3 দেশই হয়। পাশ্চাত্য দেশগুলোতে মানুষগুলো শান্তিপ্রিয়। তারা যদিও অন্য ধর্মাবলম্বী, তারা রাষ্ট্রের বেলায়, নিজেদের বেলায় তারা খুবই আন্তরিক। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ সভ্য হতে পারলাম না। আমাদের এই দেশ বিভিন্ন জাতি গোষ্ঠী শাসন করেছে, আর বিভিন্ন জাতিগোষ্ঠী শাসন করার কারণে আমরা বিভিন্ন রঙের এত রঙের মানুষ পৃথিবীর কোথাও নেই। দিবেন তো আগে দিয়ে দিলেই এত আলোচনা সমালোচনার জন্ম হতো না। দিবেন তো সেই ঘুরিয়ে পিছিয়ে দিবেন। কত আন্দোলন সংগ্রাম আর এদেশের মানুষ করবে। মনে করেছিলাম 2024 গণ অভ্যুত্থানের পরে ফ্যাসিস্ট পালিয়েছে, যারা বাংলাদেশে আছে তারা ঐক্যবদ্ধভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। দেশটাকে এগিয়ে নিয়ে যাবে যারা, তাদের ভিতরে সেই লক্ষণ দেখছি না। তারা সেই আগের ফ্যাসিস্টের মতো হতাশার রাজনীতি করছে। তারা এই দেশে এক নায়কতন্ত্র কায়েম করতে চাচ্ছে।
তাদের ভিতরে ঐক্যের কোনো আলামত দেখা যাচ্ছে না। তাদের ভিতরে ঐক্য বিনষ্ট করার প্রবণতাই বেশি দেখা যাচ্ছে। ঐক্যের প্রবণতা যদি ফিরে না আসা যায়, তাহলে এ দেশ আবারও বিপদের দিকে চলে যাবে। এদেশ বিপদের দিকে চলে যাক, এটা আমরা চাই না, কাম্য করি না। দেশে মানুষ সুখ শান্তিতে এবং দেশ সুখী সমৃদ্ধশালী হোক, এটাই আমরা চাই।